অনেকদিন পর আজকে আরো একটি সুন্দর কেক ডেকোরেশনের টিউটোরিয়াল নিয়ে চলে আসলাম। আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু অ্যামেজিং বাইটস। আজকের কেকটা আমি মূলত বাসায় খাওয়ার জন্যই তৈরি করেছিলাম, আর এই কেকটা ছিল ম্যাঙ্গো সুইস রোল কেক। আর এই কেকটা বেক করার পর আমি 5 থেকে 10 মিনিটের মতো ফ্যানের নিচে রেখে ঠান্ডা করে নিয়েছিলাম। এটা কিন্তু ফ্রিজে রাখা যাবে না ঠান্ডা করার জন্য। আর একটু ঠান্ডা হয়ে আসার পরে কিন্তু এটাকে ফোল্ড করে নিতে হবে, তা না হলে এটা বেশি ঠান্ডা হয়ে গেলে কিন্তু ফোল্ড করতে অসুবিধা হয়ে যায়। এই তো এখানে ম্যাঙ্গো ফ্লেভারের ক্রিমটা দিয়ে দিলাম, আর এরপর এখানে আমি ম্যাঙ্গো পাই ফিলিং ইউজ করেছি, যেটা আমার ঘরে তৈরি করে রেখেছিলাম। আর এই তো এরপর আমি এটাকে খুব ধীরে সুস্থে ফোল্ড করে নিচ্ছি। কিভাবে করছি নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পেরেছেন। আর এটা ফোল্ড করার পর কিছুক্ষণ ফ্রিজে রেখে সেট করে নিতে হবে। সেট না করলে কিন্তু এইটা ডেকোরেশনের সময় একটু অসুবিধা হতে পারে, তাই সেট করাটা কিন্তু অনেক বেশি ইম্পর্ট্যান্ট। এই তো ফ্রিজে রেখে সেট করে নিয়েছি আমি 3 থেকে 4 ঘন্টা পর্যন্ত। আর এই তো এরপর আমি কেকটাকে এখন বেকিং পেপার থেকে তুলে নিয়েছি, আর একটা বোর্ডের উপর ক্রিম লাগিয়ে কেকটাকে রেখে দিলাম, আর একটু হালকা ক্রাম কোট করে নিচ্ছি। এরপর একটা আমি ব্রাউন কালারের ক্রিম দিয়ে উপরে গ্রাস নোজেল দিয়ে এই ডিজাইনটা করতে চেয়েছিলাম, কিন্তু যেহেতু ডিজাইনটা খুব একটা সুন্দর আসছিল না, তাই আমার আবার পুরোটা ক্রিম তুলে নিতে হয়েছে। আর এরপর একটা বাস্কেট নোজেল দিয়ে আমি এই ডিজাইনটা করে দিচ্ছি। আর এই ডিজাইনটা যেহেতু আমার আগে থেকে সিলেক্ট করা ছিল না, তাই হুটহাট যেটা মাথায় আসছিল সেটাই করে নিচ্ছি। আর কোনো পিক দেখেও আমি এই ডিজাইনটা করিনি, আমার হঠাৎ যেটা মনে হয়েছিল সেটাই আমি করে নিয়েছি কেকের উপর। আর অনেক দিন ধরে আমার ফ্লাওয়ার মেক করা হচ্ছিল না, ফ্লাওয়ার প্র্যাকটিসও হচ্ছিল না, তাই ভাবলাম এই কেকের উপর ফ্লাওয়ারগুলো প্র্যাকটিস করে নেওয়া যাক। আর এখানে প্রথমে 2টা ইয়েলো কালারের চেরি আমি বসিয়ে দিয়েছি কেকের উপর। আর এই তো এখানে একটা রেড রোজ পাইপ করে নিচ্ছি। আর এটা পাইপ করার জন্য আমি এখানে 103 নাম্বার নজলটা ইউজ করেছি। আর ভিডিওতে কিন্তু রোজ মেক করে দেখানো অনেক বেশি কষ্টের মনে হয় আমার কাছে, যেহেতু এই একদিকে ভিডিও করা হয় অন্যদিকে আবার রোজও মেক করতে হয়। এই তো এরপর রোজটা তৈরি করে আমি কোন দিকে ভালো মানাবে সেটা দেখে নিচ্ছিলাম। আর এই তো এই সাইডে আমি রোজটা বসিয়ে দিয়েছি। আর এই তো একটা একটা করে ফুল পাইপ করে কিন্তু আমার কাজটা করতে হচ্ছিল। আর ভিডিও যেহেতু করছিলাম অনেকটাই কষ্ট হয়ে গিয়েছে ভিডিওগুলো করতে। আসলে যারা ভিডিও করে তারাই জানে এই কেক বানানোর সাথে সাথে ভিডিও করাটা কত বেশি কষ্টের। এরপর আমি আরও কয়েকটা চেরি করে কেকের দুই পাশে বসিয়ে দিচ্ছিলাম। আর এই তো একটা একটা ফুল কোন দিকে বসালে কিভাবে বসালে সুন্দর লাগবে সেটাই দেখে দেখে আমি ফুলগুলো বসিয়ে নিচ্ছি। এদিকেও আরেকটা চেরি বসিয়ে দিচ্ছি। আর এগুলো আমি হালকা অরেঞ্জ কালারের ক্রিম দিয়ে করে নিয়েছি। আর দুই সাইডে 2টা আবারও রোজ করে নিয়ে বসিয়ে দিলাম। এই তো এই চেরিটা কিন্তু খুবই সুন্দর লাগছিল আমার কাছে দেখতে। চেরিগুলো কিন্তু এক একটা এক এক রকম হচ্ছিল এক একবার পাইপ করার সময়। আসলে এখানে কোন সময় কোন নজলটা ইউজ করেছি এটা আমার মাথায় ছিল না, সো এখানে আপনাদেরকে আমি বলতে পারছি না কোন নজলটা দিয়ে করেছি এই কাজগুলো। আর এরপর একটা পাইপিং ব্যাগ কেটে আমি এখানে কয়েকটা লিফ করে নিচ্ছি। আর ফুলের মধ্যে যদি পাতা দেওয়া না হয় তাহলে কিন্তু কেকটা দেখতে অসম্পূর্ণ অসম্পূর্ণ লাগে। এই তো আমার কেকের ফাইনাল লুক। আপনাদের কাছে এই ফ্লোরাল সুইস রোল কেকটি দেখতে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।